আপনার শরীরের জন্য দরকার সুগার, প্রোটিন, আয়রন আর ফ্যাট। কিন্তু জানেন কি? এই ৪টি জিনিসের ভুল উৎস বেছে নিলে উপকারের বদলে ক্ষতিও হতে পারে। মধু প্রাকৃতিক, কিন্তু তাই বলে যত খুশি মধু খাওয়া নিরাপদ নয়। আবার মাখন প্রাকৃতিক, কিন্তু এটাও হেলদি ফ্যাটের সেরা উৎস নয়। তাহলে কোন খাবার খেলে কি পাবেন, কতটুকু খাবেন আর কোন ভুলটা একদম করবেন না, আজকের ভিডিওতে ৪টি বিষয় সহজ করে বলছি। প্রথমেই প্রাকৃতিক সুগার। আমাদের শরীরে শক্তির জন্য কার্বোহাইড্রেট দরকার, কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। পুরো ফলের মধ্যে থাকা প্রাকৃতিক সুগার আর মধু বা ফলের জুসের সুগার এক জিনিস নয়। আপেল, পেয়ারা, কলা, আম, কমলা এসব ফলের সঙ্গে পানীয় ফাইবার সহ আরো অনেক পুষ্টি পাওয়া যায়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রতিদিন ১০ বছরের বেশি বয়সীদের জন্য অন্তত ৪০০ গ্রাম ফল ও সবজি খাওয়ার পরামর্শ দেয়। তাই প্রতিদিন ২ থেকে ৩টি পরিপূর্ণ ও উপযুক্ত ফল আপনার খাদ্য তালিকায় রাখা ভালো একটি অভ্যাস। কিন্তু একটা ভুল করবেন না। মধু প্রাকৃতিক, তাই এটা যত খুশি খাওয়া যাবে, এটা ভুল। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ এর সংজ্ঞায় মধু, সিরাপ এবং ফলের জুসের সুগার ফ্রি সুগার হিসেবে গণ্য হয়। কিন্তু ২০০০ ক্যালোরির খাদ্য তালিকায় ফ্রি সুগার ৫০ গ্রামের নিচে আর সম্ভব হলে ২৫ গ্রামের নিচে রাখা ভালো। তাই প্রাকৃতিক সুগারের জন্য প্রথম পছন্দ পুরো ফল, মধু নয়। এবার আসি প্রোটিনে। প্রোটিন দরকার বেশি কোষ, এনজাইম ও শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ গঠনের জন্য। বাংলাদেশে সহজলভ্য ভালো উৎস কি? ডিম, মাছ, মুরগি, দুধ ও দই, ডাল, ছোলা, মসুর ডাল, মটরশুঁটি এবং বাদাম। একজন সাধারণ সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতিদিন তার শরীরের প্রতি কেজি ওজনের জন্য প্রোটিন দরকার ০.৮ গ্রাম। অর্থাৎ ৬০ কেজির একজন মানুষের জন্য ৪৮ গ্রাম, ৭০ কেজির একজন মানুষের জন্য ৫৬ গ্রাম, ৮০ কেজির একজন মানুষের জন্য ৬৪ গ্রাম প্রোটিন দরকার। তবে যারা নিয়মিত স্ট্রেংথ ট্রেনিং করেন, বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী বা বিশেষ শারীরিক অবস্থায় আছেন, তাদের প্রয়োজন আলাদা হতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, শুধু মাংস খেয়ে প্রোটিন পূরণ করার দরকার নেই। মাছ, ডিমের সঙ্গে ডাল, ছোলা ও অন্যান্য উদ্ভিদ জাতীয় প্রোটিন রাখলে খাদ্য তালিকা আরো বৈচিত্র্যময় হয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ বৈচিত্র্যময় খাদ্য এবং উদ্ভিদ জাতীয় প্রোটিনের উপর গুরুত্ব দিয়েছে। আয়রন। আয়রন আমাদের শরীরে হিমোগ্লোবিন তৈরিতে গুরুত্বপূর্ণ, যে প্রোটিন রক্তের মাধ্যমে অক্সিজেন বহন করে। আয়রনের ভালো খাবার উৎস হলো মাছ, মাংস, মুরগি, ডাল, ছোলা, মসুর ডাল, পালং শাক, অন্যান্য শাকসবজি, বাদাম ও কিছু শুকনো ফল। সাধারণভাবে ১৯ থেকে ৫০ বছরের পুরুষের জন্য প্রতিদিন প্রায় ৮ মিলিগ্রাম আর একই বয়সী নারীর জন্য প্রতিদিন প্রয়োজন প্রায় ১৮ মিলিগ্রাম, কারণ মাসিকের কারণে আয়রনের প্রয়োজন বেশি হয়। কিন্তু এখানে একটি চমৎকার কৌশল আছে। উদ্ভিদ জাতীয় খাবারের আয়রন শরীরে তুলনামূলক কম শোষণ করে। তাই ডাল, শাকসবজির সঙ্গে ভিটামিন সি এর উৎস যেমন লেবু, পেয়ারা বা অন্য ফল রাখলে নন-হিমি আয়রন অ্যাবসর্পশন বাড়তে পারে। আর ছবিতে যেমন কলিজা দেখা যাচ্ছে, কলিজা আয়রন রিচ হলেও এটা প্রতিদিন খাবার হিসেবে অতিরিক্ত খাওয়া ঠিক নয়। তাই আয়রন পাওয়ার জন্য শুধু কলিজার উপর নির্ভর না করে মাছ, মাংস, ডাল, শাকসবজি বিভিন্ন উৎস থেকে নিন। এবার আসি ফ্যাটে। ফ্যাট খারাপ নয়, বরং শরীরের স্বাভাবিক কাজের জন্য ফ্যাট অপরিহার্য। কিন্তু সব ফ্যাট সমান নয়। হেলদি ফ্যাটের ভালো উৎস হলো বাদাম, বীজ, অ্যাভোকাডো, মাছ ও আনস্যাচুরেটেড ভেজিটেবল অয়েল। বাংলাদেশে সহজলভ্য উদাহরণ চীনাবাদাম, কাঠবাদাম, কাজু, তিল, কুমড়ার বীজ, সরিষা বা সোয়াবিনের মতো উদ্ভিজ্জ তেল এবং মাছ। বাদাম খুব স্বাস্থ্যকর হলেও মনে রাখবেন এতে ক্যালোরি অনেক বেশি। তাই একবারে ১ মুঠ বা ২৮ গ্রাম বাদাম যথেষ্ট। আর ছবিতে থাকা মাখন, চিজ ও চর্বিযুক্ত মাংসকে শুধু প্রাকৃতিক ফ্যাট বলে হেলদি ফ্যাট ধরে নেওয়া ঠিক নয়। এসব খাবারের স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকতে পারে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মোট ফ্যাট সাধারণত মোট ক্যালোরির ৩০% এর মধ্যে রাখার এবং স্যাচুরেটেড ফ্যাট ১০% এর নিচে রাখার পরামর্শ দেয়। তাহলে পুরো বিষয়টা মনে রাখবেন কিভাবে? প্রাকৃতিক সুগারের জন্য পুরো ফল, প্রোটিনের জন্য মাছ, ডিম, মুরগি, ডাল ও ছোলা, আয়রনের জন্য মাছ, মাংস, ডাল, শাক আর সঙ্গে ভিটামিন সি জাতীয় খাবার। হেলদি ফ্যাটের জন্য মাছ, বাদাম, বীজ ও স্বাস্থ্যকর উদ্ভিদ জাতীয় তেল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনো একটি খাবারকে সুপারফুড বানাবেন না। স্বাস্থ্যকর খাদ্য মানে হলো বৈচিত্র্য, পরিমিত এবং সঠিক ভারসাম্য। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন
ডায়েটিশিয়ান স্বাস্থ্যকর খাদ্যের মূল ভিত্তি হিসেবে অ্যাডিকিউসি, ব্যালেন্স, মডারেশন এবং ডাইভারসিটির কথা বলেছে। আর আপনার যদি কিডনি, লিভার, ডায়াবেটিস, রক্ত স্বল্পতা বা অন্য কোনো দীর্ঘমেয়াদী রোগ থাকে, তাহলে এসব খাদ্যের পরিমাণ বাড়ানোর আগে চিকিৎসক বা নিবন্ধিত ডায়েটিশিয়ানের পরামর্শ নিন। কারণ স্বাস্থ্যকর খাবার মানে শুধু কী খাবেন তা জানা নয়, কতটুকু খাবেন সেটাও জানা জরুরি।